আল্লাহ তাআলা বলেন ই মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিয়ামতের দিবসের মালিক কেডা? সেই বিচার দিবসের মালিক কে? সুতরাং আল্লাহ বলেন কিয়ামতের দিবসের মালিক আমি আল্লাহ। কোন দলের নেতা সেই দিন মালিক হবে না। বিচারের ফয়সালার দায়িত্ব কোন নেতার উপরে আসবে না। সেই নেতার বিচারও করব আমি আল্লাহ। কেডা? সেই নেতার বিচার কি করবে? আমি আল্লাহ করব। সুতরাং ইয়্যাকা না'বুদু, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কথা শোনো, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য যদি চাইবার চাও তাহলে আমি আল্লাহর কাছে চাও, কোন নেতার কাছে সাহায্য চাইও না। নেতায় তোমাকে সাহায্য করবে না, বরং কবে ওকুলে আয় এই দি আইডে যা। বুঝাইতে পারি নাই কি কইবে? ওকুলে আয় এই দে আইডে যা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানা মাহু ইলাহাতু কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগা ইলা যিল আরশি সাবিলা। সূরা বানী ইসরাঈল 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি জানায় দেন, লাউ কানা মাহু ইলাহাতান কানা ইয়াকুলুনা, তারা বলে, তারা যা বলে সে অনুযায়ী যদি আরো অনেক উপাস্য থাকতো, আরো অনেক আল্লাহ থাকতো, আরো অনেক মালিক থাকতো। কি কয়? তারা যে কয়, ইহুদি খ্রিস্টান বেঈমানরা কয় না আল্লাহ আরো আছে, এক না, তারা অনেক অসংখ্য দেবদেবী পূজা করে। এজন্য আল্লাহ বলেন তারা যা বলে যে আরো মালিক আছে, আরো ইলাহ আছে, আরো আল্লাহ আছে, যদি থাকতো, দেখেন না বাংলাদেশে একটা চেয়ারের লেগে 13 জন প্রার্থী। কয়জন প্রার্থী? 13 জন। আল্লাহ যদি আরো একজন থাকতো তাহলে হ্যাঁ কইতো কি এই এক সপ্তাহ চালাইছেন আপনি, এই কয় বছর আপনি চালাইছেন, এতদিন সূর্য উঠাইছেন খুব কুল দিয়া, কাইলুস্তি সূর্য উঠবে দক্ষিণ দিয়া। কথা কয় না? এই কার বাজবে না, কার বাজবে না? হ্যাঁ, কারণ যে যে কালে কত ক্ষমতায় হেই তো সব বুঝাইতে পারি নাই। কারণ আমি একটা সংবিধান করছি, আরেকজন এটা উল্টি হলে নিজের মন মতো করবে। বুঝাইতে পারি নাই। আল্লাহ যদি আরেকজন থাকতো তাহলে আয় কইতো এতকাল পর্যন্ত সূর্য পূর্ব দিক দিয়ে উঠছে, পশ্চিমে ঢুকছে, আজ বর্তমান সূর্য উঠবে দক্ষিণ দিয়ে, উত্তরে ঢুকবে। কার বাজতে কি বাজবে না? বাজবে না, ভেজাল বাজবে না? আমার কথা বুঝাইতে পারতেছি না? বাজবে ভেজাল। তো আল্লাহ কি আরো একজন আছে না? ইনি শেষ, ইনি একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ তিনি, তার কোনো অদ্বিতীয় নাই, তার কোনো শরীক নাই, সমস্ত ক্ষমতা তার। আল্লাহ তাআলা বলেন ওরা যদি বলতো, ওদের কথা অনুযায়ী যদি আরো ইবাদতকারী থাকতো, আরো খোদা থাকতো, তাহলে আল্লাহ বলেন ইযা লাবতাগা ইলা ইযা যিল আরশি সাবিল, তার এই রাজত্ব, এই আরশ ভাগাভাগি করার জন্য জুলাই বিপ্লব আন্দোলন আবার করা